আমরা আজকে আলোচনা করব সালাফদের ঈদ উৎসব এবং আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা বা বর্তমান সমাজের ঈদ উৎসব। আজকের আমাদের আলোচ্য বিষয় সালাফদের ঈদ উৎসব বনাম আমাদের ঈদ উৎসব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে আমরা এ সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এমন এক মুহূর্তে এই খুতবা দিচ্ছি যেই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন প্রান্তে কুরবানির আনন্দ উৎসব পালনের জন্য আমাদের সমাজের লোকেরা, যুবক শ্রেণীর লোকেরা এবং বৃদ্ধ বয়সের সকলে, আবাল বনিতা সকলে আমরা ঈদের আনন্দ উৎসব ভাগবাটা করার জন্য পশু ক্রয় করছি এবং জামা কাপড় সহ আরো বিভিন্ন জিনিস ক্রয় করে আমরা আনন্দ উৎসবের জন্য অগ্রসর হচ্ছি। ঠিক আবার এর বিপরীত দিকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে আরেক শ্রেণীর মুসলিম যারা নিজেদের মাথা গুঁজোর ঠাঁইটুকু পাচ্ছে না। আমাদের যুবকেরা ঈদ উৎসবের জন্য বিভিন্ন কিছু ক্রয় করছে, আরেকদিকে মুসলিম দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে মুসলিমরা নিজেদের মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে না, নিজেরা স্বাধীনভাবে বাঁচার অধিকারটুকু পাচ্ছে না। তারা সব সময় বলছে আল্লাহকে ডেকে ডেকে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। হে আমাদের প্রতিপালক, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, এই জালেম অধ্যুষিত এলাকা থেকে আমাদেরকে বাহির করে অন্য কোনো শান্তি নিরাপদ স্থানে আমাদেরকে নিয়ে যান। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, এবং আমাদের জন্য একজন সুন্দর ন্যায়পরায়ণ অভিভাবক নির্ধারণ করে দেন। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য একজন সাহায্যকারী প্রেরণ করেন। এভাবে তারা ডেকে 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 রাতের আধারে, দুপুর বেলা, সকাল বেলা, সর্বদাই তারা আমাদের রব আল্লাহ তাআলার নিকট ডেকে ডেকে বলছে, হে আল্লাহ, আমাদেরকে এই জালেম অধ্যুষিত এলাকা থেকে নিরাপদ নিশ্চিন্ত একটা জায়গায় আমাদেরকে নিয়ে যান। আমাদের এই যুবক শ্রেণীর লোকেরা কুরবানি করার জন্য, নিজের আনন্দ উৎসবের জন্য নিজেদেরকে সুপে দিচ্ছে, আরেকদিকে পৃথিবীর প্রান্তে প্রান্তে কাশ্মীর, ফিলিস্তিন, মায়ানমার, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে মুসলিমরা নিরাপত্তার সাথে বাস করতে পারছে না। তাহলে আমাদের বুঝার এতটুকু দরকার যে আমরাও যেন আমাদের ঈদের আনন্দটুকু শুধু নিজেরা ভাগ বাটোয়া করে না খেয়ে বরং ওই নির্যাতিত নিষ্পেষিত মানুষগুলোর পাশেও দাঁড়াতে পারি। এই তৌফিক যেন আমরা পাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন বিধায় এতে কোনো সীমালঙ্ঘনও নেই, ছাড়াছাড়িও নেই। একটা মানুষের জীবনে যত কিছু প্রয়োজন, আনন্দ উৎসব যা কিছু করার প্রয়োজন, আল্লাহ তাআলা ইসলাম ধর্মের মধ্যে দিয়ে দিয়েছেন। সীমারেখাও বেঁধে দিয়েছেন। কোন বান্দা এই সীমারেখার বাইরে গেলে সে সীমালঙ্ঘন করলো, সীমালঙ্ঘনকারীদের শাস্তি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। আনন্দ উৎসব করা ইসলামে যেমন জায়েজ, সীমালঙ্ঘন করাও ইসলামে তেমন হারাম। সালাফগণ ঈদ উৎসব পালন করতে গিয়ে সীমালঙ্ঘন করতেন না, কিন্তু আমাদের বর্তমান সমাজের লোকগুলো ঈদের উৎসব পালন করতে গিয়ে ইসলামের এমন কোন বিধিবিধান নেই যেটাকে অবমাননা ছোট না করে। সবকিছুর ক্ষেত্রে তারা ভিনদেশী অমুসলিমদের কৃষ্টি কালচারকে ফলো করে, মুসলিমদের ঈদ উৎসবকে ভিনদেশী অমুসলিমদের কৃষ্টি কালচারে ভরপুর করে ফেলেছে। এজন্য আমাদের আজকে আলোচ্য বিষয় হলো সালাফদের ঈদ উৎসব এবং আমাদের ঈদ উৎসব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা। আল্লাহ তাআলা বিধিবিধান নির্ধারণ করে দেওয়ার পরে বলেছেন, এই আমার সীমারেখা, ফালা তাকরাবুহা, তোমরা এই সীমারেখার ধারে কাছেও যেও না।
আনন্দ উৎসব করতে যেমন বলেছেন, ঠিক আনন্দ উৎসব পেরিয়ে যেন ইসলামের বিধিবিধান উপেক্ষা করা না হয়, এজন্য আল্লাহর সীমারেখাও দিয়ে দিয়েছেন। হযরত নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল হালালা বাইয়িনুন ওয়াল হারামা বাইয়িন, নিশ্চয় হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট, ওয়া বাইনাহুমা মুশতাবিহাত, এত দুভয়ের মাঝে কিছু জিনিস রয়েছে যেগুলো সন্দেহযুক্ত। ফামান ইস্তাবরা লিদীনিহি ওয়া আরদিহি, যে ব্যক্তি এই জিনিসগুলো থেকে বিরত থাকলো, সে তার দিন এবং তার সম্মান নিয়ে বেঁচে থাকলো। ওমান ওয়াকা ফিশ শুবহাত ওয়াকা ফিল হারাম, আর যে ব্যক্তি এই সন্দেহযুক্ত বিষয়গুলোর মধ্যে লিপ্ত হয়ে গেল, ওয়াকা ফিল হারাম, সে হারামের মধ্যে লিপ্ত হলো। তো আমাদের ঈদ উৎসব পালন করতে গিয়ে অনেকটা সন্দেহযুক্ত বিষয় আছে না? সেগুলোর মধ্যে প্রবেশ করাটা কি হারামের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া। এরপরে বলছেন, কার রাঈ ইয়ারআ হাওলাল হিমা ইউশিকু আন ইয়াকা ফিহি, যেমন একজন রাখাল, সে যখন গরু ছাগল তার পশু নিয়ে ক্ষেতের পাশ দিয়ে হাঁটা শুরু করে, সম্ভাবনা রয়েছে আন ইয়াকা ফিহি, ওই পশু সেই ক্ষেতে মুখ দিতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমান, আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, জেনে রাখো প্রত্যেক বাদশার জন্য একটা সীমারেখা রয়েছে। আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, আর আল্লাহ তাআলারও সীমারেখা রয়েছে। সেটা হলো কি? মাহারিমুহু, তার হারাম বস্তু। হারাম বস্তু হলো সীমারেখা। যে ব্যক্তি হারাম বস্তুতে ঢুকে যাবে, সে সীমারেখা পার হয়ে গেল, সীমা লঙ্ঘন করলো, তখন সে সীমা লঙ্ঘনকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন, জেনে রেখো, সাবধান হে উম্মতেরা, জেনে রেখো, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ, নিশ্চয় প্রত্যেকটা শরীরের সাথে একটা অঙ্গ রয়েছে, গোশতের টুকরা রয়েছে। ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, যখন সেই গোশতের টুকরাটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে, তখন পুরা শরীর পরিচ্ছন্ন পরিষ্কার থাকবে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যখন ওই গোশতের টুকরা মরে যাবে, নষ্ট হয়ে যাবে, দুর্গন্ধযুক্ত হবে, তখন ফাসাদাল জাসাদু কুল্লুহু, পুরো শরীর নষ্ট, দুর্গন্ধযুক্ত, নষ্ট হয়ে যাবে। আলা ওয়া হিয়াল কলব, সেই গোশতের টুকরার নাম হলো অন্তর। কোন ব্যক্তির অন্তর যদি মারা যায়, অন্তর যদি নষ্ট হয়ে যায়, অন্তর যদি গুনাহে জর্জরিত হয়ে যায়, সেই মানুষ থাকলেও, তার শরীর শারীরিকভাবে মানুষ থাকলেও দেখতে মানুষ মনে হলেও, উলাইকা কাল আনআম বাল হুম আদল, বরং সে হয়ে যায় পশুর মতো, তার চাইতে নিকৃষ্ট হয়ে যায়। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলছেন, আমি মানুষকে সবচাইতে সুন্দর অভাবে সৃষ্টি করেছি, কিন্তু এই মানুষগুলো যখন আল্লাহর বিধিবিধানকে না মেনে, ভিন্ন দেশীয় অমুসলিমদের কৃষ্টি কালচারকে মানে, কোরআন সুন্নাহর বিধিবিধানকে না মেনে অন্য কোন কৃষ্টি কালচারের বিধিবিধান মেনে চলে, তখন বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তখন সে একেবারে নিচু হয়ে যায়, যে যত নিচু আর কোনো প্রাণীও হতে পারে না। এজন্য ইসলামে আল্লাহ তাআলা সীমারেখা দিয়ে দিয়েছেন। কাফেররা দুনিয়াতে যেভাবে ইচ্ছা বাস করতে পারবে, কিন্তু মুমিনরা যেভাবে ইচ্ছা বাস করতে পারবে না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, মুমিনদের জন্য দুনিয়া হলো জেলখানা স্বরূপ, আর কাফেরদের জন্য জান্নাত স্বরূপ। কেন বলেছেন? এজন্য যে কাফেররা আরামে থাকবে, মুমিনরা কষ্টে থাকবে, মুমিনরা সারাদিন মার খাবে, কাফেররা সারাদিন মারবে, মুসলিমরা না খেয়ে থাকবে, মুসলিমরা অনাহারে থাকবে, মুসলিমরা উলঙ্গ থাকবে, অনাবৃত থাকবে, এটার জন্য বলেছেন না। জান্নাতের একটা বৈশিষ্ট্য হলো যে মানুষ জান্নাতে যখন প্রবেশ করবে, তখন তার কোনো বাধা নিষেধ থাকবে না, সে যা ইচ্ছা তা করতে পারবে, যেটা খাবার মন চাই সেটা খেতে পারবে, সেখানে তার কোনো বাধা বিপত্তি থাকবে না।
দুনিয়াতে যেমন একটা মানুষ যেটা চায় সেটা খেতে পারে না, চাইলেই মদ খেতে পারে না, চাইলেই নেশা করতে পারে না, চাইলেই যে কোনো পশুর খাবার খেতে পারে না, কিন্তু একজন কাফের তার কোনো বাধা নিষেধ নেই। সে চাইলেই নামাজ না পড়তে পারে, সে চাইলেই কিছু না খেয়ে থাকতে পারে, সে চাইলেই আবার যা কিছু খেতে পারে। ঠিক জান্নাতে যেরকম কোনো বাধা নিষেধ থাকবে না। তো মুমিনদের জন্য দুনিয়াটা হলো বাধা নিষেধের মধ্যে। এজন্য বলছেন দুনিয়াটা হলো মুমিনদের জন্য জাহান্নাম স্বরূপ। সেখানে তার বাধা নিষেধ আছে, সেখানে তার ধরপাকড় আছে, সে যে কোনো যেটা ইচ্ছা সেটা করতে পারে না, চাইলেই সে নাচ গান নিয়ে বের হয়ে যেতে পারে না, চাইলেই সে যেভাবে ইচ্ছা সেভাবে কুরবানি করতে পারে না, চাইলেই সে ঈদের দিন যেভাবে ইচ্ছা সেভাবে সমাজকে ব্যবহার করতে পারে না। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। জান্নাতের জন্য মুমিন, কাফেরদের জন্য দুনিয়াটা হলো জান্নাত স্বরূপ, আর মুমিনদের জন্য হলো জাহান্নাম স্বরূপ। তার মানে তার বিধিনিষেধ আছে, ধরপাকড় আছে, কাফেরদের কোনো ধরপাকড় বিধিনিষেধ নেই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া। কাফেররা এই দুনিয়াকে উল্লাসের একটা জীবন মনে করেছে। তারা দুনিয়াতে যা ইচ্ছা তা করে, উল্লাস করে, গান গায়, নাচ গায়, তারা যেভাবে ইচ্ছা খায়, যেভাবে ইচ্ছা সমাজকে ব্যবহার করে। আল্লাহ বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। আল্লাহ বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া, অথচ পার্থিব জীবন এই দুনিয়ার জীবন নয়, ইল্লা মাতা ফিল আখিরাতি, আখিরাতের তুলনায় এই পার্থিব জীবন, দুনিয়ার জীবন, এই জগৎ কিছুই নয়, ইল্লা মাতা, সামান্য একটা ভোগ সামগ্রীর মতো। যেমন একজন মানুষ যখন ভালো কিছু খাবার খায়, খাবারের সময় যখন মুখের মধ্যে চিবাতে থাকে, ওই চিবানো পর্যন্তই তার মুখের ওই খাবারের স্বাদ থাকে। কিন্তু যখন ওই মুখের খাবারটা গলা পার হয়ে পেটের মধ্যে চলে যায়, অথবা গলা পার হয়ে যায়, তখন ওই খাবারের স্বাদ আর পাওয়া যায়? তখন আমি গোশত দিয়ে খেলাম, না রান দিয়ে খেলাম, না বিরিয়ানি খেলাম, না ভাজি দিয়ে খেলাম, না পান্তা খেলাম, এগুলোর কোনো বাছবিচার আছে? কতটুকু মুখের মধ্যে থাকা অবস্থায় তার স্বাদ আছে, মুখ পার হয়ে গলা পার হয়ে গেলে সেটার স্বাদ থাকে না। ঠিক এই পার্থিব জীবন যতটুকু ভোগ করবে, যে যতটুকু আনন্দ করবে, এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু আখিরাতের জীবন বেহিসাব, যার কোনো হিসাব নিকাশ নেই, সীমাবদ্ধতা নেই। এজন্য আল্লাহ বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। আখিরাতের তুলনায় এই পার্থিব জগৎ সামান্য ভোগ সামগ্রীর মতো। আবার আল্লাহ সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে বলছেন, মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন, মুমিনরা আনন্দ উৎসব করবে না? করবে। আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, হে নবী আপনি বলুন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া অনুগ্রহের মাধ্যমে এই সমস্ত জিনিস। ফাবিযালিকা ফালইফরাহু, সুতরাং তোমরা এই সমস্ত জিনিসকে নিয়েই সন্তুষ্ট থাকো, আনন্দ থাকো, আনন্দিত হও, উল্লাস করো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা উত্তম যা তোমরা নিজেরা জমা করেছো এর চাইতে। আমরা নিজেরা উদ্ভাবন করে যে জিনিসগুলোকে আনন্দের উৎসব বানিয়েছি, আমরা নিজেরা যে সমস্ত কার্যকলাপকে নিজেদের আনন্দ উৎসবের মাধ্যম বানিয়েছি, আল্লাহ বলছেন যে সমস্ত জিনিসকে তোমরা নিজেরা বেছে নিয়েছো, জমা করেছো, একত্রিত করেছো, এগুলোর চাইতে আমি যা তোমাদেরকে নিজ অনুগ্রহে কোরআন সুন্নাহর বিধিবিধানগুলো দিয়েছি, তোমাদেরকে যে সমস্ত বিধিবিধান দিয়েছি, আহকাম দিয়েছি, এগুলোকে মেনে নেওয়ার মধ্যেই তোমাদের জন্য শান্তি রয়েছে, উত্তম রয়েছে, আফজালিয়াত রয়েছে। এর চাইতে যে বেশি কিছু করতে যাবে সে গুমরাহির মধ্যে পড়ে যাবে। এই আনন্দ উৎসব সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন, আসার পরে তিনি লোকদেরকে দেখলেন সেখানে তারা ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা, 2 দিন তারা আনন্দ উৎসব করে, খেল তামাশা করে,
ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাযানিল ইয়াওমান, এই দুই দিন কিসের যেখানে তোমরা আনন্দ উৎসব করছো? কুলনা, তখন ওই মদিনার লোকেরা বলল, কুন্না নালআবু ফিল জাহিলিয়াতি, আমরা এই দুই দিন জাহেলি যুগে, মূর্খতার যুগে, অজ্ঞতার যুগে, যখন আমরা ইসলামের আলো থেকে দূরে ছিলাম, তখন আমরা এই দিনগুলোতে আনন্দ উৎসব করতাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য এই দুই দিনের পরিবর্তে আরো শ্রেষ্ঠ দুই দিন দিয়েছেন। ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিত্র, সেই দুই দিন হলো ইয়াউমাল আযহা, কুরবানির দিন, ও ইয়াউমাল ফিত্র, এবং ইয়াউমুল ফিত্র রোজার পরে যে ঈদ হয়, এই ঈদ, ঈদুল ফিত্র, ঈদুল আযহা এবং ঈদুল আযহা ফিতরকে আল্লাহ তাআলা ওই দুই দিনের পরিবর্তে, কাফেরদের আনন্দ উৎসবের পরিবর্তে আল্লাহ তাআলা এই দুই দিন দিয়েছেন, যাতে করে মুমিনরা আবার অভিযোগ করতে না পারে, আরে এমন একটা জীবন, যে জীবনে কোনো আনন্দ নেই, উৎসব নেই, এমন একটা মর্মাহত, কষ্টদায়ক, শুকনো জীবনে আমরা কিভাবে বাস করতে পারি? এই অভিযোগ যাতে মুসলিমরা, মুমিনরা করতে না পারে, এজন্য আল্লাহ তাআলা এই দুই দিনের পরিবর্তে আরো শ্রেষ্ঠতম দুই দিন দিয়েছেন। যে দুই দিন মুমিনরা আনন্দ উৎসব করবে, তবে কিভাবে আনন্দ উৎসব করবে? নিজেদের মন মতো, নিজেদের চাহিদা মতো, নিজেদের খায়েশাত মতো, নিজেদের প্রবৃত্তি যা চায় সেভাবে না। এজন্য আল্লাহ বলছেন, তিলকা হুদুদুল্লাহ, এগুলো হলো আল্লাহ তাআলার বর্ডার। এই বর্ডার ক্রস করে যদি কেউ চলে যায়, অতিক্রম করে চলে যায়, যেভাবে সে গুলি খায়, বন্দী হয়, ঠিক আল্লাহ তাআলার বিধিবিধানকে যে অতিক্রম করে চলে যাবে, আল্লাহ তাআলাও ওই বান্দাদেরকেও পাকড়াও করবেন, এবং তাদের সীমালঙ্ঘন অনুযায়ী আল্লাহ তাআলা তাদেরকে শাস্তির সম্মুখীন করবেন। এই ঈদের হাকিকত, ঈদ বলতে আমরা কি বুঝি, আমাদের সমাজ ব্যবস্থা কি বুঝে, সালাফগণ কি বুঝতেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমরা এই দিনে বলতাম, মান হাযাল মাকবুলু মিন্না ফালানুহান্নিহি, এই দিন আমরা মানুষকে ডেকে ডেকে বলতাম, মান হাযাল মাকবুলু মিন্না, আমাদের মধ্যে থেকে এই দিনে যারা পুরস্কৃত, ফালানুহান্নিহি, তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ওয়ামান হাযাল মারদুদু মিন্না, আর এই দিনে যারা বঞ্চিত, ফালানুআযজিহি, তাদের জন্য পরিতাপ, আফসোস। আইহাল মাকবুল হানিয়ান লাক, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, তিনি ডেকে ডেকে বলতেন, আইহাল মাকবুল, হে পুরস্কৃত ব্যক্তিরা, হানিয়ান লাক, তোমাদের জন্য অভিনন্দন, স্বাগতম। ওয়া আইয়ুহাল মারদুদ, আর বঞ্চিতরা, যারা এই দিন বঞ্চিত হয়ে গেছো, জাবরাল্লাহি মাসিবাতাক, আমরা আল্লাহ তাআলার নিকট দোয়া করছি বঞ্চিতদের জন্য, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষতিপূরণ দিয়ে দিক। এই দিন তোমরা আল্লাহ তাআলার নিকট নিজেদেরকে কবুল না করে, নিজেরা যে গুনাহে লিপ্ত হয়েছো, নিজেরা যে সিয়ামকে কবুল করাতে পারো নাই, নিজেদের কুরবানিকে যে কবুল করাতে পারো নাই, এজন্য তোমাদের জন্য আফসোস। আর আল্লাহর কাছে দোয়া করছি, তোমরা এই দিনে যে ক্ষতিগ্রস্ত হয়েছো, এর জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে যেন প্রতিদান দিয়ে দেন, প্রতিদান দিয়ে দেন। ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ, তিনি এই ঈদের হাকিকত সম্পর্কে বলেছেন, তার লাতাইফুল মাআরিফ গ্রন্থের 237-38 পৃষ্ঠায় তিনি বলেছেন, ইন্নামা কানা ইয়াউমুল ফিত্র মিন রমাদান ঈদান লিজামিইল উম্মাহ। তিনি বলেন, ইন্নামা কানা ইয়াউমুল ফিত্রি, এই ঈদুল ফিত্রের দিন, কানা ঈদান লিজামিইল উম্মাহ, এই পুরো উম্মতের জন্য ঈদ স্বরূপ, আনন্দের। লিআন্নাহু তু'তাকু ফীহি আহলুল কাবাইর মিনাস সাইমিন, কেননা এই দিনে, এই ঈদের দিনে
আহলুস সাইমিন, যারা রোজাদার সিয়াম পালনকারী, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে গুনাহ থেকে পরিত্রাণ দিয়ে কার মধ্যে ঢুকেন? ফিহিল মুযনিবুনা বিল আবরার, নেককার ভালো বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করেন। কামা আন্না ইয়াওমান নাহর, যেভাবে ঈদুল আজহার দিন, ওয়াল ঈদুল আকবার, এই ঈদুল আজহা হলো ঈদে আকবর, বড় ঈদ। আমরা বড় ঈদ বলে ঈদুল আজহাকে চিনি না? তা বলছেন কামা আন্না ইয়াওমান নাহর ওয়াল ইয়াউমু ঈদুল আকবার, ঈদুল আজহার দিন যেভাবে কি ঈদুল আকবর বড় ঈদ বলা হয়। কেন বড় ঈদ বলা হয়? লিআন্না ক্বাবলাহু ইয়াউম আরাফা, কেননা এর পূর্বের দিন হলো আরাফার দিন। ওয়া হুয়া আল ইয়াউমুল্লাযী লা ইয়ারা ফি ইয়াউমিন মিনাদ দুনিয়া আকসারু উতকাম মিনান নারি মিন, কেননা এই ঈদুল আজহার আগের দিন এমন একটা দিন, যেই দিনে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে, অনেক মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হয়, যা অন্য কোনো দিনে, পৃথিবীর অন্য কোনো দিনে, 12 মাসের অন্য কোনো দিনে আর নিয়ে যাওয়া হয় না। বলছেন লিআন্না ক্বাবলাহু ইয়াউম আরাফা, কেননা ঈদুল আজহার পূর্বের দিন হলো আরাফার দিন। ওয়া হুয়া আল ইয়াউমুল্লাযী লা ইয়ারা ফি ইয়াউমিন মিনাদ দুনিয়া, আর সেটা হলো এমন দিন যা দুনিয়ার অন্য কোনো দিনে হয় না। আকসারু উতকাম মিনান নারি মিন, যে দিনে জাহান্নাম থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে জান্নাতের পথে নিয়ে যাওয়া হয়, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। ফামান আতাকা মিনান নার, এবার তিনি বলছেন কাদের জন্য ঈদ? যারা ঈদের দিন হৈ হুল্লোড় করে, ট্রাক ভাড়া করে, বাস ভাড়া করে, গানের মশাল নিয়ে, রাস্তা দিয়ে ব্যারিকেড দিয়ে মিছিল নিয়ে যায়, তাদের জন্য না, তাদের জন্য নয়। তিনি বলছেন ফামান আতাকা মিনান নারি ফিল ইয়াউমাইন, যে ব্যক্তি এই 2 দিনে জাহান্নাম থেকে মুক্ত হলো, ফালাহু ইয়াউমুন ঈদ, তাদের জন্য হলো ঈদের দিন, আনন্দের দিন। ওয়ামান ফাতাহুল ইতকু ফিল ইয়াউমাইন ফালাহু ইয়াউমুন ওয়াঈদ, আর যে ব্যক্তি এই 2 দিনে জাহান্নাম থেকে মুক্ত হলো না, ফালাহু ইয়াউমুন ওয়াঈদ, তার জন্য ঈদের দিন নয়, ধমকির দিন, সতর্কতার দিন, সাবধানতার দিন। এদিনে যদি সে সাবধান না হয়ে, সতর্ক না হয়ে, সে যদি চিন্তা না করে, শঙ্কিত না হয়, ভয়ে কম্পিত না হয়ে, বরং এই দিনে গানের মশাল নিয়ে, বাস ভাড়া করে, ট্রাক ভাড়া করে, বিভিন্ন জায়গায় মঞ্চ তৈরি করে, তারপরে বিভিন্ন এই ডেকোরেটর থেকে ভাড়া করে নিয়ে এসে গান চালিয়ে যায়, তাহলে বলছেন ওমান ফাতাহুল ইতকা ফিল ইয়াউমাইন, যে ব্যক্তি এই 2 দিন জাহান্নাম থেকে মুক্ত হতে না পারলো, ফালাহু ইয়াউমুন ওয়াঈদ, তাদের জন্য সতর্কতার, সাবধানতার, ধমকির দিন। ঈদের হাকিকত সালাফরা এভাবে বুঝেছেন। তারা বুঝেছেন যে আমি 30টা দিন রোজা রাখলাম, সিয়াম পালন করলাম, তারপরে একটা ঈদের দিন, কিসের আনন্দের দিন? আমার এই 30টা অথবা 29টা সিয়াম আল্লাহ কবুল করলেন কিনা, তাহলে সে শঙ্কিত থাকবে, আশঙ্কায় থাকবে, রজা ওয়াল খাউফের মধ্যে থাকবে। সে আনন্দ উল্লাস করে গান বাজনা নিয়ে বাড়াবে না, বেরোবে না। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলেন, ইখওয়ানি, হে আমার ভাইরা, লাইসাল ঈদু সাওবান ইয়াজুরুল খুলা জামরাহু, যে ঈদের দিন সেটা নয় যেই দিনে জমকালো সুন্দর সুন্দর পোশাক পরিধান করে, অহংকার করে মানুষের রাস্তায় রাস্তায় বের হবে। ওয়ালা তানাবুলু মাতআমিন বিকাফফি শাররিহি লা ইউমিনু শাররাহু, ঈদের দিন সেটা নয় যেই দিন মানুষেরা খাবারের বিড়ম্বনায় আনন্দ, মানে জাঁকজমকপূর্ণ খাবার খাবে, লা ইউমিনু শাররাহু, যেই খাবার তাকে মানুষের অনিষ্টতা থেকে বাঁচাতে পারে না, যে কাপড় পরিধান, যে আনন্দ উৎসব মানুষের জুলুম নির্যাতন থেকে বাঁচাতে পারে না। ইন্নামাল ঈদ, ঈদ কোন দিন? বলছেন লুবসু তাওবাতি আসিন তাইবিন ইয়াসুররু বিকুদুমিল কলবিল গায়বিন, বলছে ঈদ তো হলো সেই দিন, ঈদ তো হলো তার জন্য যে গুনাহগারকে তাওবার মধ্যে আলিঙ্গন করাবে, এবং ইয়াসুররু কুদুমু কলবি গায়বিন, এবং বান্দাকে আনন্দিত করবে গায়েবের সাথে মিলনের জন্য।
আল্লাহ তাআলার সাথে মিলনের জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য তাকে আনন্দিত করবে, সে এটার জন্য আন্দোলিত হবে। সে গান বাজনা নিয়ে নেচে গেয়ে আনন্দ করবে না। সে চিন্তায় থাকবে, না জানি আমার এই কুরবানি কবুল হলো কিনা, না জানি আমার এই সিয়াম কবুল হলো কিনা, না জানি আমার আরাফার দিনের রোজা কবুল হলো কিনা, না জানি আমার এই 30টা দিন আমি যে না খেয়ে থাকলাম, এই 30টা দিনের সিয়াম আল্লাহ কবুল করলেন কিনা। এজন্য সে শঙ্কিত থাকবে, সে ভীত থাকবে, সে সন্তুষ্ট থাকবে। এভাবে সালাফরা এভাবে ঈদের দিনকে অতিবাহিত করতেন। এই দিনে ওয়াহাব ইবনে ওয়ারদ রাহিমাহুল্লাহ তিনি একদল লোককে দেখলেন যে তারা খুব আনন্দ উল্লাস করছে, যেভাবে আমরা দেখি না ঈদের কমপক্ষে 5-6 দিন পর্যন্ত, ঈদের পর থেকে কমপক্ষে 5-6 দিন পর্যন্ত আমরা দেখি রাস্তায় রাস্তায় আমাদের যুবকেরা শোডাউন দিয়ে বেড়ায়, বাস ভাড়া করে, ট্রাক ভাড়া করে, বিভিন্ন গাড়ি পিকআপ ভাড়া করে করে তারা গানের শোডাউন দিয়ে বেড়ায়, নাচের শোডাউন দিয়ে বেড়ায়। আর আমরাও এগুলো চেয়ে চেয়ে দেখি, না জানি আমাদের হাত পা বাঁধা, আমরা কিছু করতে পারি না। আমরা কত নিরুপায়, উজরগ্রস্ত সম্প্রদায়। 90% মানুষ মুসলিম, কমপক্ষে 40 থেকে 50% মানুষ মুসল্লি, কমপক্ষে 80 থেকে 90% মানুষ জুমার দিনের সালাত আদায় করে, কমপক্ষে 90 থেকে 100% মানুষ ঈদের দিনের ঈদের সালাত আদায় করে। মুসলিমরা 90 থেকে 100% মানুষ ঈদের দিনের ঈদের সালাত আদায় করে। এতগুলো মানুষ ঈদের সালাত আদায় করে, এতগুলো মানুষ জুমার সালাত আদায় করে, এতগুলো মানুষ প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাত আদায় করে, এতগুলো মানুষ সিয়াম পালন করে, আমাদের হাত পা কেমন যেন বাঁধা। আমরা যেন এই যুবকদের বিরুদ্ধে কিছু পদক্ষেপ নিতে পারি না, আমরা যেন এদেরকে বাধা দেওয়াটা, আমরা যেন আমাদের সন্তানদেরকে না বলাটা, মানে বলাটা অপরাধ মনে করি। এই বয়সে আমার যুবক সন্তান এটা করবেই স্বাভাবিক, তার রক্তের গরম, তার যৌবনের তাড়না এগুলো করবেই, এটাই যেন স্বাভাবিকতায় পরিণত হয়েছে, আমরা যেন এটাকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছি। সালাফরা তিনি বলছেন, ওয়াহাব ইবনে ওয়ারদ রাহিমাহুল্লাহ বলছেন, তিনি একদল লোককে দেখলেন তারা আনন্দ উল্লাস করতে করতে রাস্তায় যাচ্ছেন। তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন, ইন কানা হাউলাই ইকবালু মিনহুম সিয়ামাহুম, এই সমস্ত লোকদের সিয়াম যদি কবুল করা হয়, ঈদের দিন তারা আনন্দ উল্লাস করছে, তাদেরকে দেখে দেখে বলছেন, এই সমস্ত লোকদের যদি সিয়াম কবুল করা হয়, ফামা হাযা ফাআলা শাকিরিন, তাহলে তো শুকরগুজার কৃতজ্ঞ বান্দারা এই সমস্ত আনন্দ উল্লাস, বেহায়া বেলেল্লেপনা কৃষ্টি কালচারে লিপ্ত হতে পারে না। ওয়া ইন কানা হাউলাই লাম ইকবাল মিনহুম সিয়ামাহুম ফামা হাযা ফাআলাল খায়ফিন, আর যদি এরা এমন ব্যক্তি হয়ে থাকে যাদের সিয়ামকে কবুল করা হয় নাই, যাদের কুরবানিকে কবুল করা হয় নাই, তাহলে তাদের জন্য আফসোস, তাদের জন্য ভয়, তাদের জন্য হতাশা ছাড়া আর কিছুই নেই। ওয়াহাব ইবনে ওয়ারদ রাহিমাহুল্লাহ বলছেন, বাইহাকী শরীফের 322 পৃষ্ঠায় রয়েছে, তিনি এই সমস্ত আমাদের যুবকরা যেভাবে রাস্তায় রাস্তায় শোডাউন দিয়ে বেড়ায়, আর আমরা হাত চোখে তাকিয়ে থাকি, না জানি আমরা কতটা নিরুপায়, তাদের কাছে আমাদের হাত পা বাঁধা। আমরা যদি তাদেরকে যদি বলি, এতটুকু বলি যে বাবারা কমপক্ষে তোমরা আনন্দ উল্লাস করো, কিন্তু তোমরা নিজেদের মধ্যেই ক্ষান্ত থাকো, আমাদেরকে জ্বালিও না। এই রাস্তার পাশে হাজার হাজার মানুষ অসুস্থ রয়েছে, তোমরা যখন বক্স ব্যবহার করে গানের আনন্দ উল্লাসে লিপ্ত হও, তখন এই বক্সের সাউন্ডে অনেক রোগী তার সে রোগাক্রান্ত হয়ে সে আত্মচিৎকার করতে থাকে, সে এগুলোকে সহ্য করতে পারে না। অনেক পশু পাখি রয়েছে তোমাদের এই চিৎকারের কারণে, তোমাদের এই সাউন্ড বক্সের কারণে তারা সহ্য করতে পারে না। এই কথাটা বলাটাও যেন আমাদের জন্য নিরুপায় হয়ে গেছে। আমরা কোন সমাজে বাস করছি? তাহলে আমরা কিভাবে ওই সমস্ত দেশকে গালি দিই, যে সমস্ত দেশের মানুষেরা অমুসলিম, যে সমস্ত দেশের মানুষেরা আখেরাত বুঝে না। আমরা আখেরাত বুঝা সত্ত্বেও, এই সমস্ত সালাফদের কাহিনী জানা সত্ত্বেও, যে সমস্ত সালাফরা দিন দুনিয়া কিভাবে কাটিয়েছেন, ঈদকে কিভাবে উদযাপন করেছেন, আমরা তো আজকে জানলাম। আমরা তো পারবো কমপক্ষে আজকে থেকে আমাদের যুবকদেরকে এই ঈদের উৎসবে যেন ভিন্ন কোনো ভিনদেশী চক্রান্তে ভিন্ন কোনো ঈদের আনন্দ করতে না পারে।
এমন ভাবে ঈদ উদযাপন করা হয় যাতে করে মনে হয় যে এই ভিনদেশি কৃষ্টি কালচার, অমুসলিমদের কৃষ্টি কালচারই আমাদের মুসলিমদেরকে গ্রাস করে নিয়েছে, আর মনে হচ্ছে এটাই আমাদের ঈদের আনন্দের বাস্তবতা, এটাই সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন এরকম ভাবে ঈদ উদযাপন করেছে, এটাই স্বাভাবিক। আমাদের তো দেখে তাই মনে হচ্ছে। তাই আসুন কমপক্ষে আমরা আমাদের যুবকদেরকে বাধা দিই, আমরা আমাদের সন্তানদেরকে বাড়ি থেকে একথা বলে বাহির করব, কোন গান অনুষ্ঠানে যেতে পারবা না, কোন বাস ভাড়া করতে পারবা না, কোন সাউন্ড বক্স ভাড়া করতে দিতে পারবা না। এ বলে যদি আমরা আমাদের ছেলেদেরকে, যুবকদেরকে সতর্ক করতে পারি, আমরা যারা নেতৃত্ব পর্যায়ে আছি, নেতার জায়গা থেকে আমরা যদি আমাদের সমাজ ব্যবস্থায় বিকল্প ব্যবস্থা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ হতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্বের জন্য কমপক্ষে ছাড় দিবেন। কিন্তু যদি আমরা এই দায়িত্বটুকু পালন না করি, তাহলে হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আছে, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে বলেছেন, ওহে উম্মত সাবধান, আলা কুল্লুকুম রাঈন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সমাজের নেতা তার প্রজা সম্পর্কে দায়িত্বশীল, সমাজের প্রত্যেকটা সদস্যের দায়িত্ব তার উপর রয়েছে। কোন সদস্য কোন অপকর্ম করলো, কি করলো, কে কোথায় গান বাজালো, এই সমস্ত দায়িত্ব হলো সমাজের নেতৃত্ব পর্যায়ের লোকদের। তাদের দায়িত্ব এই সমস্ত কার্যকলাপকে তারা বাধা দিবে। যার যতটুকু সক্ষমতা আছে, আমার যতটুকু সক্ষমতা আছে, আমি সেখান থেকে বাধা দিব। সমাজের নেতার যেখান থেকে বাধা দেওয়ার সক্ষমতা আছে, সেখান থেকে তিনি বাধা দিবেন। পিতার সন্তানের প্রতি বাধা দেওয়ার অধিকার রয়েছে, সে সন্তানকে বাধা দিবে। মায়ের সন্তানের প্রতি বাধা দেওয়ার অধিকার রয়েছে, মা তার সন্তানকে বাধা দিবে। হযরত ওয়াকি ইবনুল জাররাহ রাহিমাহুল্লাহ তিনি বলেন, সুফিয়ান সাওরী রাহিমাহুল্লাহ আমাদেরকে বলতেন, একদিন তিনি আর আমি একসাথে ঈদের দিনে বাইর হলাম। তিনি বলেন, এই দিনের কর্মসূচি কি? ইন্না আউওয়ালা মা নাবদাউ বিহি ফি ইয়াউমিনা ওয়াদ্দু আবসারিনা। আমরা ঈদের দিনে সবচাইতে প্রথম যে কাজ করতাম সেটা হলো আমাদের চোখের হেফাজত করতাম। অথচ আমরা এমন এক অবহেলিত, নষ্ট, ভ্রষ্ট সমাজ ব্যবস্থায় বাস করি, যেখানে আমরা ভালো কাজ করতে গেলেও করতে পারি না। আমরা খুতবা দেওয়ার সময় অনেক সময় দেখা যায় রাস্তা দিয়ে বেগানা মহিলা যাচ্ছে, কতটা হতভাগ আমাদের, কতটা অনুশোচনা এই কথাগুলো বলতে হয়। আমরা যখন সওয়াবের কাজ করতে যাই, ভালো কাজ করতে যাই, তখনও আমরা ইচ্ছা থাকলেও আমরা খারাপ কাজ থেকে বিরত থাকতে পারছি না। তো তিনি বলেন, ইন্না আউওয়ালা মা নাবদাউ বিহি ফি ইয়াউমিনা ওয়াদ্দু আবসারিনা, আমরা এদিন সর্বপ্রথম যে কাজ করতাম আমাদের চোখের হেফাজত করতাম। আর অন্যান্য কাজ করতাম। হাকিম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি একদিন ঈদে যাচ্ছিলেন, ঈদ থেকে এসে যখন তার স্ত্রীর সাথে সাক্ষাৎ করেন, তখন তার স্ত্রী তাকে বলেন যে আজকে রাস্তায় যাওয়ার সময় কয়জনকে দেখেছেন? তখন তিনি বললেন, ওয়াই হাক, আফসোস, আজকে আমি মা নাযারতু ইল্লা ফি ইবহামি, তিনি বলছেন যে আমি আমার পায়ের এই বৃদ্ধা আঙ্গুলির দিকে তাকিয়ে তাকিয়ে রাস্তা পার হয়েছি। মুযু খরাজতু ইনদাক, যখন থেকে আমি তোমার থেকে বাইর হয়েছি তখন থেকে আমি আমার পায়ের দিকে লক্ষ্য করতে করতে ঈদগাহে গিয়েছি। হাত্তা রাজাতু ইলাইক, তোমার নিকট ফিরে আসা পর্যন্ত আমি এভাবেই গেছি, ঠিক যেভাবে আমি আমার পায়ের দিকে তাকিয়ে তাকিয়ে ঈদগাহে গেছি, আবার পায়ের দিকে তাকিয়ে তাকিয়ে ফিরে এসেছি। এ ছিল সালাফদের ঈদ উদযাপন। তাই আসুন সালাফদের সাথে মিল রেখে আমরা আমাদের ঈদকে সেভাবে আনন্দের জায়গা বানাই, আমরা আমাদের আনন্দ উপভোগ করি। এদিনে আমরা আমাদের কুরবানি করব, আমরা আমাদের সমাজের মানুষের সাথে আনন্দ ভাগবাটোয়ারা করব, গরিব মানুষদেরকে আমরা আমাদের কুরবানির গোশত ভাগ করে দিব তাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাজের মধ্যে বলছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, আল্লাহ তাআলা বলছেন তোমরা এর থেকে খাও, ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, এবং তোমরা এর থেকে দস্ত, গরিব, হতদরিদ্র লোকদেরকেও খাওয়াও।
আল্লাহ তার একটু পরে সূরা হজের আরেকটা আয়াতের মধ্যে বলছেন ফাকুলু মিনহা ওয়া তুইমুল কানিআ ওয়াল মু'তার। আল্লাহ তাআলা বলছেন তোমরা এর থেকে খাও, এই কুরবানির গোশত খাও, এবং তোমরা ধৈর্যশীল এবং যারা চায় না, কুরবানির দিন এমন মানুষ আসে না যারা চায় না, এবং যারা চায় সবাইকে তোমরা দিয়ে খাও। এদিনে অনেক মানুষ আছে যারা কুরবানি করতে পারে না। আমরা এদিনকে একটা আনন্দের দিন হিসেবে উপভোগ করি। আমরা সবাই মিলে পারি না, সবাই মিলে এই কুরবানির গোশতকে ভাগ বাটোয়ারা করি। আমাদের যারা কুরবানি দিতে পারে নাই তাদের সমাজের সকল মানুষকে আমরা আমাদের গোশত ভাগ দিয়ে তাদেরকে আনন্দের মধ্যে সামিল করব, এদিনে যাতে তারা বঞ্চিত না হয়। এরপরে যারা আমাদের সম্মানিত ব্যক্তি রয়েছে, যারা কোনো মানুষকে চাইতে পারে না, যেমন কোন হইতে পারে মাদ্রাসার শিক্ষক, হতে পারে সে মসজিদের ইমাম, এটা আবার অনুগ্রহ করে না যে মাদ্রাসা মসজিদের ইমাম সে তো খেতে পারে না, তাকে ছোট মনে করে না, বরং তার উপর আপনি হাদিয়া স্বরূপ দিবেন, আনন্দে চিত্তে দিবেন। এ কথা বলবেন না তাকে অনুগ্রহ করে দিচ্ছি, বরং তাকে আনন্দের সাথে ভালোভাবে সম্মানের সাথে তার বাড়িতে পৌঁছে, এইভাবে না যে হুজুর আমার বাড়িতে আসেন ব্যাগ নিয়ে কুরবানির পরে, না, সম্মানের সাথে তার বাড়িতে আপনাকে পৌঁছা দিয়ে আসবে, এটা আপনার দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দেন। এবং এই দিনে আমরা আমাদের আনন্দ উপভোগ করতে পারি সালাম বিনিময়ের মাধ্যমে, এবং আমরা আমাদের পরস্পরকে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এভাবে আমরা সাহাবা একরাম এভাবেই তারা তাদের অভিনন্দন সালাম বিনিময় তাদের আনন্দ উপভোগ করতেন। আমরাও এভাবে আনন্দ উপভোগ করব, এবং আমরা আমাদের যুবকদেরকে যে কথাগুলো সালাফদের থেকে পেলাম এই কথাগুলো মেনে আমল করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। মা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মহল্লার দুইজন ব্যক্তি তারা হজে চলে গিয়েছেন, তারা আপনাদেরকে সালাম জানিয়েছেন এবং আপনাদের সকলের নিকট দোয়া প্রার্থী। তারা সবসময় আমাদের মসজিদে নামাজ পড়েন। একজন হলেন জনাব মনসুরুল হক সাহেব, আরেকজন হলেন রুবেল। তারা হজে গিয়েছেন এবং তারা আপনাদের নিকট দোয়া প্রার্থী, যাতে করে তারা হজে গিয়ে ভালোভাবে হজের বিধিবিধান পালন করে মাকবুল হজ করে আসতে পারেন। এজন্য আমাদের কাছে সকলের দোয়া প্রার্থী। আরো যারা হজে গিয়েছেন, এবছর যারাই হজে যাবেন সবাইকে আল্লাহ তাআলা এবং যারা গিয়েছেন তাদেরকে ভালোভাবে হজ করার তৌফিক দান করেন, এবং আমরা যারা যেতে পারি নাই তারাও যেন যেতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দান করেন। আরেকজন ব্যক্তি তিনি তার সন্তানের জন্য অসুস্থ, তার সন্তানের জন্য দোয়া চেয়েছেন। আমরা দোয়া করব আল্লাহ যেন তার সন্তানকে সুস্থতার এবং নিরাপদ জীবনের ব্যবস্থা করে দেন, সুস্থভাবে জীবন যাপন করতে পারেন, আল্লাহ তাআলা তার জীবনকে আবার স্বাভাবিকভাবে ফিরে নিয়ে আসেন, এই তৌফিক দান করেন। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم
اللهم انصر الإسلام والمسلمين. اللهم انصر الإسلام والمسلمين في سائر المكان. اللهم انصر الإسلام والمسلمين في الأفغان. اللهم انصر الإسلام والمسلمين في فلسطين. اللهم انصر الإسلام والمسلمين في التشتنية والبosنية. اللهم انصر الإسلام والمسلمين في الأركان. اللهم انصر العلماء والطلباء وعامة المسلمين في بنغلاديش. اللهم انصر عامة العلماء والمسلمين في بنغلاديش. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأعظم أكبر. وقوموا لله قانتين.